আজ বুধবার 30শে জুলাই সকাল এখন 7:30 বেজে গেছে। আমি ফিরছি দাদার কোয়ার্টার থেকে ডাবল মোড়। তোমাদের দাদা গেছিল, সেই গাড়ি করে ফিরছি। তো সকালবেলাটা তো স্বাভাবিক, দেখবে মর্নিংটা খুবই ভালো লাগে। যথারীতি আজকেও বেশ ভালো লাগছে। তো সবসময় আমি একটু শেয়ার করি, ওই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। চারিদিক হঠাৎ ঘোলাটে টাইপের হয়ে গেছে। হঠাৎ এটা মেঘ করেছে না কি বলে যেন, কুয়াশা পড়ছে, ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার 30শে জুলাই। আমি তো সোমবার রাতে ওখানে গেছিলাম দাদাদের ওখানে। মঙ্গলবারটা গতকাল ওখানে ছিলাম। সকালবেলা আজকে ফিরে এসেছি। ফিরে আসার সময় তোমাদেরকে তো একটুখানি দেখালাম রাস্তাঘাট। তো ঠিক আছে, চলো। বুধবার দিন একটু বাজারহাটের ব্যাপারটা থাকে। আমার এখন হেল্পিং হ্যান্ড আসেনি। আমি এসে তাড়াতাড়ি করে একটু ঘরটরগুলো খুব ভালো করে গুছালাম, একটু গুছিয়ে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে বাসন ঠাকুরের ধুয়ে যাবো এবার একটু বাজার। হেল্পিং হ্যান্ডের জন্য ওয়েট করছি। চলে যাই তালা দিয়ে। এটা একা ঘরের, আমি আগেও বলেছি, খুবই প্রবলেম আমাদের। একা ঘরে যারা থাকে তালা দিয়ে বেরিয়ে যাওয়া মানে আসবে। চলো তাহলে, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। হ্যাঁ, তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমি ঘেঁটে আছি। কী নিয়ে ঘেঁটে আছি, কেন ঘেঁটে আছি, আজকে তোমাদেরকে একটু শেয়ারও করব। হ্যাঁ, ঘেঁটেছিলাম, তবে মানে মোটামুটি স্মুথলি সব কিছু হয়ে গেছে। তো ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আজকের মধ্যে। দেখতে থাকো ভিডিওটা। আমি যাব, একটু মাছও নেব আর একটু অল্প করে সবজিও নেব। চলো। এই যে এটা হচ্ছে 500 সাইজের আছে, 500 একটু বড়ও থাকতে পারে। ও 800 টাকা কেজি। ভালো ভালো ভালো, না 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 ভালো মাছ, মাসি মাছ ভালো। আর চিংড়িটাও খুব ভালো আছে দেখতে, চিংড়িটা খুব ভালো, ফ্রেশ। ভালো করেছো, এই মাছটাই বিক্রি হলেই তোমার ইয়ে। হ্যাঁ হ্যাঁ, না না, এই মাছই তুমি বিক্রি করলে তোমার ইয়ে আছে। আমি যা নর্মাল মাছই নিই সেটাই নিলাম। চিংড়িটা ভালো ছিল, কিন্তু আজকে আর নেবো না। ও রাস্তায় যা ইয়ে আওয়াজ, অল্প করেই সবজি নিয়েছি, যা আগুন, বাপরে বাপ। কলমি শাক এটা। আর মাছ নিয়েছি, মাছ হচ্ছে এই দেখো, এই দুটো বাটার পোনা নিয়েছে, বাটা মাছ একদম টাটকা। আর 400-র মতো কাটা মাছ নিয়েছি, 3টে পিস আর লেজাটা। এই মাছ নিয়েছি, কিন্তু আজকে মাছ রান্না করব না। কেন করব না সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখানে দেখো কী হয়েছে। মাসিকে আমিই বলেছি টাকাটা, মাছের গোপালের প্রসাদ একটু ইয়ে নিয়েছিলাম বলে বললাম মাছের টাকাটা আমি ব্যাগে ভরবো না, তুমি মাছের ব্যাগটাতে দিয়ে দাও। মাছটা ধুয়েছি, দেখো টাকাটাকেও ধুয়ে দিয়েছি। ঠিক আছে, চলো, এই টাকা শুকিয়ে যাবে। আমার হেল্পিং হ্যান্ড কাজ করছে, ও কাজ করে চলে গেলে আমি চান করতে যাব। চলো, চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে বলছিলাম না যে মাছটা আজকে করব না, কেন, তার কারণ হচ্ছে বৌদি সানডে ওরা খাসির মাংস করেছিল। তো আমি সোমবার খাই না, সোমবারটা এমনিতে যাইও নি, প্লাস সোমবার গেলেও খেতাম না, মঙ্গলবার খাই না। ওই জন্য রেখেছিল আমাদের জন্য, ওর বাবাও খায়নি, রেখেছিল। তো সেই মাংসটাই দিয়ে দিয়েছে আজকে। ওই মাংসটাই গরম করব ভালো করে। আর একটু কিছু তো করব অবশ্যই। তো লাউ কিনে নিয়ে এসেছি, ইচ্ছা আছে লাউ পোস্ত করব। তো ঠিক আছে, জোগাড় টোগাড় করে আমি ফিরে আসব। আর একটা জিনিস হচ্ছে, যেটা ভালোই হলো, একদিকে রান্না করতে হলো না, কেন সব কিছু করতে গেলে আজকে তো তাড়াতাড়ি হতোও না। কারণ 1টা-2টোর সময় একটু বেরোবো বলতে আমার বাড়িতে যে আসে মহুয়া, ওদের গুরুদেবের কোনো একটা উৎসব আছে। ও আমাকে ফোন করে বলল, দিদি যাবে 1টা-2টোর সময়, আমাদের গুরুদেবের আজকে উৎসব আছে। আমি আগে বলেছিলাম যাব, কিন্তু নানা কারণে যাওয়া হয়ে ওঠেনি। আজকে বললো যাবে, আমরা হ্যাঁ যাব। তো সেই ও 1টা-2টোর মধ্যে আসবে। তো আমি তার মধ্যে সব কিছু করবো। টিফিন আজকে খাইনি, একবারে ভাত খেয়ে নেবো, অল্প করে একবারে খেয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি করে নিই। এদিকে আজকে কাছাকাছিও করেছি, এই যে
তোমার দাদা জামা প্যান্ট ছিল, আমারও শাড়ি টাড়িগুলো যেগুলো পরেছিলাম কাছাকাছিও করেছি। খুব সুন্দর রোদ উঠেছে চারিদিকে, একদম বেশ ভালো লাগছে, গরমও আছে কিন্তু খুব ভালো লাগছে। বৃষ্টি নেই, আহা হা, মানুষ একসময় বৃষ্টির জন্য পাগল হয়, এখন বৃষ্টি হচ্ছে না বলে আমাদের ভালো লাগছে। ঠিক আছে, চলো আমি তাড়াতাড়ি করে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো। এই দেখো আমার লাড্ডু সোনা, আর এই যে আমার পুজো হয়ে গেল। অনেকটাই জোগাড় করে ফিরে এসেছি। এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, এখানে লাউটাকে একটু ভাপিয়ে নিয়েছি, সঙ্গে কিছু কিছু আলুও আছে। আচ্ছা, এখানে কাঁচা লঙ্কাটাও দেবো, তেলে দিইনি, ফেটে গেলে ঝাল হয়ে যাবে, লঙ্কাগুলোর ঝাল আছে। আর এখানে পোস্ত বেটে নিয়েছি। বুঝতেই পারছো আমার খুবই প্রিয় একটা রেসিপি, লাউ পোস্ত করব। এই দেখো লাউটা একটুখানি তেলে ভেজে নিলাম, সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, খুব ভালো ছিল লাউটা। আর এই যে পোস্ত বাটা হয়ে গেছে, দেবো, নামাবো। আর একটুখানি দিয়ে দেবো সর্ষের তেল। হ্যাঁ, একটু মিষ্টি অবশ্যই দেবো, লাউ পোস্ত মিষ্টি ছাড়া একদম ভালো লাগবে না। এই দেখো রেডি হয়ে গেছে পোস্ত। আর এখানে 2 পিস কুমড়ো ভাজা করে নিলাম। আর এই দেখো মাংসটা গরম করে নিলাম, ব্যাস ভাতও নামিয়ে নিয়েছি। এখন বাজে 1টা পাক্কা। তো আমি এবার একটু পরেই খেতে নিয়ে নেবো, 5 মিনিট পরেই। 1টা 5 বাজে খেতে নিয়ে নিয়েছি। মাংসটা অল্প করে পরে গিয়ে নিয়ে নেবো। এই দেখো আমি রেডি হয়ে গেছি, 1:30 বাজে, এখনও আসেনি। 1:30টার সময় আসবো বলেছে। আমি একটু টাইমের বিষয়ে পাঞ্চল, প্রত্যেকটা জিনিসেরই, শুধু কোথাও যাওয়া আসা না, কাউকে কিছু দেওয়ার বলো, কিছু করার বলো, আমি যদি সময় দিয়ে থাকি তো রাখার চেষ্টা করি, মানে আপ্রাণ। আর যদি না পারি তো আমি নাই বলে দিই। সেজন্য আমি দেখছি ওরা এসে কেন বসে থাকবে, ওরা অতটা হেঁটে আসবে মামে, তারপরে আমার জন্য কেন বসবে, ওই জন্য আমি আগেই তাড়াহুড়া করে রেডি হয়ে গেছি। তো চলো, ওখানে নিশ্চয়ই আশা করি কিছু তো শেয়ার করতে পারবো, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। ভাবছি জামা কাপড়গুলো কী করব, এত সুন্দর রোদ, তুলে দিয়ে যাব না তোমাদের দাদা আসবে দুপুরে খেতে, না ও তুলবে, দেখি ফোন করে বলে দিতে হবে। ঠিক আছে, এই দেখো টোটো করে এলাম, আমরা পৌঁছেও গেলাম। ওটা মহুয়া আর মহুয়ার মেয়ে। দেখো বেশ ভিড় আছে। এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। অনুকূল ঠাকুরের স্ত্রী কে বড় মা বলে সম্বোধন করা হয়, ওনারই আজকে জন্মদিন। এই মন্দিরটা আমরা রাস্তা দিয়ে পেরোতে অনেকবারই দেখেছি, কিন্তু কোনোদিনও ভেতরে আসিনি। আজকে যাই হোক আসা হলো। কিন্তু দুঃখের বিষয় এটাই যা, মন্দিরটা বন্ধ হয়ে গেছে, কারণ ওটার একটা সময় আছে, সেই সময়ের পর মন্দিরটা বন্ধ হয়ে গেছে। তো উপরে যেখানে 12 মাস অনুকূল ঠাকুরকে রাখা থাকে, কিন্তু আজকে একটা উৎসবের দিনে বন্ধ কেন করে দিল? খারাপ লাগলো খুবই, এত দূর থেকে এসে। যাই হোক আমরা নিচে এলাম যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। এই দেখো এখানে অনুকূল ঠাকুর মাঝখানে, আর পাশে ওনার ছেলে, এ পাশে ওনার স্ত্রী। ওই যে ওখানে দেখছো যে লাইনটা, ওটা হচ্ছে ভোগের লাইন। আমরাও নেব, কিন্তু ঘর থেকে আমরা ভাত খেয়ে এসেছি, তো অল্প করে অবশ্যই ভোগ নেব। বেশ ভালো ভিড়, প্রচুর ভিড় হয়েছে। আমরা এখানে একটুখানি ভোগ মুখে ঠেকাবো বলে এসেছি। ভোগে এই দেখো পায়েস আর ডালিয়ার খিচুড়ি আর চাটনি। ব্যাস হয়ে গেছে আমাদের মন্দির ঘোরা। এবার যাব টিপটিপ করে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলো, হয়ে গেছে প্রোগ্রাম শেষ নয় এখনকার মতো আপাতত। বাড়ি যাওয়ার পথে একটা রেল গেট পেরোতে হয়। এই দেখো মালগাড়ি যাচ্ছে, গেট বন্ধ।
বাড়ি ঢুকে বাইরেই দেখছি বুঝতে পেরে গেছি তোমাদের দাদা চলে এসছে, খেতেও নিয়ে নিয়েছে। সেজন্য তোমাদের সাথে আর কথা বলিনি। তাড়াতাড়ি করে কাপড় টাপড় ছেড়ে যার টুকটাক কাজকর্ম ছিল, রান্নাঘরের কিছুই কাজ আমি করে যাইনি। এঁটো পরিষ্কার মানে গ্যাস পরিষ্কার সব কিছু করলাম, রান্নাঘর ধোয়া মেজে পরিষ্কার করলাম। তোমার দাদার খাওয়া হলো, তারপরে এঁটো মুছে বাসন নামিয়ে সমস্ত করে টোরে এবার একটু এলাম। এই দেখো মশারি টাঙিয়েছি। আমি দিনেও মশারি টাঙিয়ে শুই, নাহলে আমার একটা মশা কামড়ালেই ঘুম হয় না। কারণ খুব জোরে ফ্যানটা চালালে আবার শীত করে, তখন ফ্যানটা একটু যদি আস্তে চালায় তাহলে আমার মশা কামড়ায়। এখানে একটু মশা বেশি। যাই হোক, চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, পরে আবার হঠাৎ ওখানে বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি। যাওয়ার আগে ভাগ্যিস আমি সব তুলে গেছিলাম, মানে ভেবেছিলাম তোমার দাদা ঠিক তুলে নেবে, তো তোমার দাদা বলছে আমি ঢোকার আগেই বৃষ্টি শুরু হয়েছে। ভাগ্যিস তুলে গেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হলো, এখন একটু কমেছে। ঠিক আছে, চলো সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার কথা বলবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার সন্ধে দেওয়া হলো, একটু চাটা খেলাম। তারপর জানো আজকে বুধবার, যাব বৃহস্পতিবারের জিনিসটা আমি কিনেই রাখি। এই দেখো সেই জন্যে বেরিয়েছি কিনবো বলে। বৃহস্পতিবারের জিনিসপত্র নিয়ে এলাম। যাওয়ার সময় ডিম আলুটা সেদ্ধ করেই গেছিলাম, একটু ঝোল করব আর ভাত। এই দেখো, এই যে আমার ডিমের ঝোল হয়ে গেছে আর নিচে ভাতও হয়ে গেছে, আর লাউ পোস্তটা বার করে নেব। আজকে ভিডিওটা সকালে শুরুই করেছিলাম এটা বলে যে ঘেঁটে আছি বলতে সত্যি ঘেঁটে আছি। বিশাল কোনো প্রবলেম না হলেও একটু তো নিশ্চয়ই প্রবলেম। সকালে বলেছিলাম তোমাদেরকে বলবো, তো সমস্ত কিছু হয়ে গেছে। একটু টিভিও দেখলাম, এবার হাই উঠতে শুরু করলো, তো ভাবলাম না চলো তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করব। তো সারাদিনে যা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। গেছিলাম ওইখানে অনুকূল ঠাকুরের মানে আশ্রম না, ওটা মন্দির। আমি আশ্রম জানতাম এতদিন, তো ভালো লাগলো সব কিছু। ঠাকুরের স্থান এমনিতে আমার ভালো লাগে, কেন আমি ঠাকুর পুজো আর্চা তোমরা জানো একটুখানি করতে ভালোবাসি। যাই হোক, সেটা হচ্ছে ঘেটে কেন আছি তার কারণ হচ্ছে এই যে বাসস্থান, এই যে জায়গাটায় আমি আছি, যেটাকে এত সুন্দর করে রেখেছিলাম, এটা এবার আমাকে ছাড়তে হবে। হয়ে গেল 5 বছরের বেশি মোটামুটি থাকা। তো দেখো, একটা ইমোশন তো জড়িয়েই থাকে যে কোনো জায়গায়। তোমার প্রত্যেকটা অংশে তোমার একটা ইমোশন জড়িয়ে থাকে। যেখানেই থাকো না কেন একটু তো ইমোশন জড়িয়ে থাকে। হ্যাঁ দেখো, তা বলে এই নয় আমার বাড়ি তো নয় নিজের, যে আমি এটা চিন্তা করেছিলাম যে আমাকে জীবনে ছাড়তে হবে না। এটা তো নিশ্চয়ই যে আমি জানতাম যে আজ না হলে কাল ছাড়তেই হবে। হ্যাঁ, যতদিন থাকা যায়। সুবিধার থেকে অসুবিধাও প্রচুর বেশি ছিল, তাও কখনো মনে হয়নি যে না ছেড়ে একটা অন্য কোথাও যায়। কিন্তু এবার ছাড়তেই হবে। কারণ কেন ছাড়তে হবে সেটা পরে শেয়ার করব। হ্যাঁ, এবার ছাড়তেই হবে। তো এটাই দেখো, ফ্ল্যাট বাড়ি ঘর সব জায়গায় পেয়ে যাব, কিন্তু একটা শিফটিংটা একটা সত্যি টেনশনের ব্যাপার থাকে যতক্ষণ না ফুল শিফটিং না হচ্ছে। আর ঘরে তো এমন তো নয় যে কিছু নেই, প্যাকড আপ জিনিস, 2টো রুম ডাইনিং প্লেস, মানে প্যাকড আপ জিনিস, বুঝতেই পারছো। চলো, এটাও ঠিকভাবে হয়ে যাবে, পেরিয়ে যাবে। টেনশন একটু কাজ করে। বাড়ি দেখো, নিজেদের বাড়ি আছে, অবশ্যই ভালো বাড়ি আছে, তো সেখানে যাবার কথা ওঠে না তা নয়। তোমাদের দাদাও বলে, আবার নিজেই বলে যে কাজ করছে। এখন আমি কি চাই জানো, সুস্থ অবস্থায় যতদিন তোমার দাদা কাজ করতে পারছে, একটা জায়গায় কাজ করছে, সুস্থ অবস্থায় যতদিন করতে পারছে, এটা তো প্রাইভেট সেক্টর, এখানে তো এমন নয় যে 60 বছরের রিটায়ার আছে তা নয়। তারপর আবার সেলস মার্কেটিং, যতদিন পারবে করুক, তারপর তো বাড়ি যেতেই হবে। কারণ দেখো, ছেলে কোথায় থাকবে না থাকবে, ছেলের কি হবে আমরা এখনও জানি না, ও কোথায় গিয়ে থাকবে, কোথায় সেটেল হবে। সুতরাং ওর সাথে সেটেল হওয়ার ব্যাপারটা এইদিকে চিন্তা করি না। সুতরাং এটাই চিন্তা করি, একটা রিটায়ার লাইফ আছে, একটা সময় আছে, একটা বয়স আছে, সে সময় মানুষ বাড়িতে গিয়ে ঘরে গিয়েই বসে, তো সেটা তো আছেই। তার আগে যতদিন কাজ করতে পারছে করুক।
চলো তাহলে এরপরে কি হচ্ছে, ছেড়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি কি হচ্ছে পরে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।